বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শেয়ার বাজার দাম নিচে থাকা এই শেয়ারগুলো লক্ষ্য রাখতে পারেন। অর্থাৎ আজকে আমি আলোচনা করব নিচে থাকা বেশ কয়েকটি শেয়ার নিয়ে, যে শেয়ারগুলো আমার চ্যানেল দেখে অনেক ভিউয়ার্স শেয়ারগুলো সম্পর্কে জানতে চেয়েছিলেন। এমন কিছু শেয়ার নিয়ে আজকে আমি কথা বলবো। প্রথমে জানিয়ে দেব সতর্কবার্তা। এই চ্যানেলের মাধ্যমে কাউকে শেয়ার বাই অথবা সেল করতে উৎসাহী করে না। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন। আশা করি শেয়ার বাজার সম্পর্কে নিত্য নতুন আপডেট ইনফরমেশন জানতে পারবেন। এবং যে শেয়ারগুলো নিচের দিকেই থাকে এই শেয়ারগুলো নিয়ে আমি মূলত আলোচনা করি, যেন সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগে কিছুটা হলেও সুবিধা হয়। আপনারা জানেন এর আগে আমি আলোচনা করেছিলাম বেশ কয়েকটি শেয়ার নিয়ে। তার মধ্যে দুটি শেয়ার কিন্তু অনেক ভালো করেছে। একটি হচ্ছে মনস্পুল পেপার, আর একটি হচ্ছে মাগুরা ফ্লেক্স। মোটামুটি কিন্তু ভালো হয়েছে, এবং আজকে কিন্তু মার্কেট কিছুটা পতন হয়েছে। পতনের সাথে সাথে শেয়ারগুলোর দামও কিছুটা পড়েছে, অর্থাৎ মার্কেট কিছুটা কারেকশন গিয়েছে। যারা মোটামুটি লাভ করেছে, অর্থাৎ শেয়ার বাজারে কিছু কিছু শেয়ার যে অনেক ভালো করেছে, সেই শেয়ারগুলোতে কিন্তু গেইন টেক ওভার অনেকেই করছে। এই একটি কারণ। আজকে কিন্তু লেনদেন কিছুটা না, মোটামুটি বলা চলে অনেকেই কমেছে। আজকে সর্বমোট লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জেই ৫৬৪.৩৮ কোটি টাকা। ১৫৫টি কোম্পানি গেইনারের দিকে ছিল, ১৬৩টি কোম্পানি নেগেটিভ অবস্থানে ছিল। তো বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আমি আমার মূল আলোচনায় আসি। আমি আজকে আলোচনা করব মোটামুটি আমার চ্যানেল যে ভিউয়াররা দেখেন, তারা কিছু শেয়ার সম্পর্কে জানতে চেয়েছেন। এই শেয়ারগুলো নিয়ে আমি কথা বলবো। প্রথমেই বলবো, আমি যে শেয়ারটি নিয়ে লাস্ট আলোচনা দিয়েছিলাম, আজকে কিন্তু প্রাইস দর কমেছে মার্কেট কমার সাথে সাথে। এটি খুব বেশি হতাশাজনকও আমি বলবো না। মার্কেট টানা উত্থানে ছিল এই শেয়ারটি। ১৬ টাকা ৮০ পয়সা থেকে এই শেয়ারটি মোটামুটি ১৯ টাকা প্লাস করে। সেখান থেকে কিছুটা কারেকশন করাটাই স্বাভাবিক। আরো কিছুটা কারেকশন হতে পারে। কারেকশন হয়ে আবার ভালো কিছু হওয়ারও পসিবিলিটি রয়েছে বেঙ্গল উইন্ডোজ থার্মোপ্লাস্টিক এই শেয়ারটিতে। তো আমি মোট আলোচনায় যাব, যে আমি আজকে ভিউয়ার্সরা যে শেয়ারগুলো নিয়ে বলতে চাচ্ছে সেই শেয়ারগুলো কথা বলবো। প্রথমে বলবো নাভানা ফার্মা নিয়ে। ফার্মা সেক্টরের এই শেয়ারটি কিন্তু অনেক ভালো একটি শেয়ার, এবং যে শেয়ারটির ফিউচার অনেক ভালো হওয়ারও অনেক পসিবিলিটি রয়েছে। মার্কেটে সব শেয়ারে টান টান দিলেও এই শেয়ারটিও কিন্তু একেবারে বসেছিল না। এই শেয়ারটিও কিন্তু কিছুটা হলে কিছু কিছু করে টান দেওয়ার চেষ্টা করেছে। খুব ভালো টান না দিলেও একেবারে খারাপ না, মোটামুটি অল্প অল্প করে কিছুটা দিয়েছিল। এবং এই শেয়ারটি আমি মনে করবো যারা একটু ধৈর্য ধরে থাকবেন, যারা মোটামুটি কমের দিকে কিনেছেন এই শেয়ারটি, তারা যদি ধৈর্য ধরে থাকেন, তাহলে আমার মনে হয় যে এখান থেকেও ভালো কিছু পসিবল এই শেয়ারটিতে। এই শেয়ারটিতে এখনো তেমন বড় ধরনের কোনো টান আসেনি, তবে অপেক্ষা করতে হবে। মার্কেট বাড়ার সাথে সাথে এই শেয়ারগুলো কিন্তু বসে থাকবে না, এই শেয়ারগুলো ভালো করবে। এরপরে জানতে চেয়েছিলেন কপার টেক, এই শেয়ারটি সম্পর্কে। এই শেয়ারটি কিন্তু মনে রাখবেন, এই শেয়ারটি কিন্তু অনেক নিচে নেমে গিয়েছিল। সেখান থেকে কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখবেন যে ধীরে ধীরে টান দিচ্ছে। এখানে কিছুটা সাপোর্ট তৈরি করছে। এখানে সাপোর্ট তৈরি করলে এখান থেকে কিন্তু মার্কেট কারেকশন হয়ে যদি ভালো একটি সাপোর্ট তৈরি করতে পারে, এরপরে কিন্তু আবার ভালো কিছু করার পসিবিলিটি রয়েছে কপার টেক। এবং এই শেয়ারটির কিন্তু শেয়ার সংখ্যা খুবই সীমিত, ৬,৫৫,০০,০০০ শেয়ার, যার মধ্যে পাবলিকের হাতে রয়েছে ৩,২৯,০০,০০০ শেয়ার, ইনস্টিটিউট হোল্ড করছে ১,৪৬,০০,০০০ শেয়ার, ডিরেক্টর হোল্ড করছে ১,৮১,০০,০০০ শেয়ার। পাওয়ার সেক্টরের শেয়ার নিয়ে অনেকে এক ভাই জানতে চেয়েছেন সাইড পাওয়ার নিয়ে। আমি সাইড পাওয়ার নিয়েও কথা বলবো। এইটি আপনারা জানেন জেড ক্যাটাগরির একটি শেয়ার ২০২৪ সালে ১% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। পাওয়ার সেক্টরে পাওয়ার সেক্টর কিন্তু পাওয়ার সেক্টর কিন্তু মার্কেট ভালো হওয়ারও পসিবিলিটি রয়েছে, যেহেতু আপনারা জানেন যে অনেক পাওয়ার সেক্টরের অনেক শেয়ার বিপিপিএল এই শেয়ারটি কিন্তু ১০ টাকায় নেমেছিল, সেখান থেকে কিন্তু এখন ১৫ টাকার উপরে লেনদেন হচ্ছে, অর্থাৎ ১৫ টাকা থেকে ১৫ টাকার উপরে লেনদেন হচ্ছে। সাইড পাওয়ারেও যদি ভালো কিছু আসে, বিজনেস যদি ভালো কিছু হয়, আমি এই শেয়ারটি নিয়েও আশাবাদী। এবং প্রাইস দরও কিন্তু অনেক কম, অর্থাৎ ৬০ টাকা ৪০ পয়সা বর্তমান প্রাইস দর সাইড পাওয়ার লিমিটেড। এটি জেড ক্যাটাগরির সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরের একটি শেয়ার।
তো এই শেয়ারটিও আপনারা লক্ষ্য রাখতে পারেন। তো অর্থাৎ ধৈর্য ধারণ করতে হবে এই শেয়ারটিতে। মোটামুটি শেয়ার কালেকশন করছে, হয়তো কিছুটা বাড়লে আবার হয়তো ডাউন ট্রেন্ডে যাচ্ছে। এভাবেই এই শেয়ারটি শেয়ার কালেকশন কমপ্লিট হলে এই শেয়ারটিও ভালো করার পসিবিলিটি রয়েছে। তো ভালো থাকবেন আপনারা, শেয়ার বাজার ভালো হোক। এই আশাবাদ ব্যক্ত করছি। আগামী কালকে অর্থাৎ 15ই জুলাই যদি ইন্স্যুরেন্স নতুন শেয়ারের ভালো করার দিকে, নতুন দিকেও যেতে পারে। অর্থাৎ বি ক্যাটাগরির শেয়ারগুলো অনেকদিন থেকে মোটামুটি ভালো কিছু করছে না, কালকে সে শেয়ারগুলো করতে পারে। এবং ইন্স্যুরেন্স সেক্টরেও কিন্তু ভালো করার পসিবিলিটি রয়েছে। ভালো থাকবেন আপনারা, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।